যে না আজকে ৯ কি বলে ৯ জিলহজ, এখন আজকে ওখানে আরাফাতে আছে ওরা, আমার এখানে ৮ই জিলহজ। এটা তো হতে পারে না। এটা হলে তাহলে আপনি তাহলে এটাকে ক্যালেন্ডার বলবেন না। এটা একটা আমাদের জন্য লজ্জার কথা। অন্য ধর্মের লোকরা হাসে যে আমরা ৩ দিন ধরে ঈদের কথা বলি। লন্ডন গিয়েছিলাম, বাচ্চার স্কুলের ছুটি, তো বললাম কি ব্যাপারে স্কুল ছুটি দেবে না? ইমরান শুনেন, স্কুলকে ছুটি দেওয়ার জন্য বলা হয়েছে। তো স্কুল বলছে যে তোমরা তো ৩ গ্রুপ ৩ দিন ঈদ করো, তোমরা একমত হয়ে আসো কোন দিন ঈদ। এটা কি মুসলমানদের জন্য, যারা বিজ্ঞানে এত বেশি অগ্রসর ছিল, তাদের জন্য লজ্জার জিনিস না? এটা কি এমন কঠিন জিনিস হয়ে গেল যে আমরা মানে চাঁদের হিসাবটা ঠিক করতে পারবো না? আপনি এখন অ্যান্ড্রয়েড টেলিফোন খুলেন, আপনি ফোন করলেন, অ্যাপসে যান, অ্যাপসে গিয়ে দেখেন নিউ মুন কবে। নিউ মুন ওই যেটা আবহাওয়া অধিদপ্তর দেখাচ্ছে ওই জিনিসটাই দেখাবে। তো ওই দিন আপনি ঈদ করতে আপনার বাধা কোথায়? হুজুর বলছে, বা আমার হেডমাস্টার বলছে, আমার আব্বা বলছে। এটা তো কোনো রেফারেন্স হতে পারে না। জিনিসটা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। একটা বিষয় আসলে মনে পড়ে গেল যে আমরা মনে হয়, আমি ইমরানকে আবার একটু বলতেছি যে অন্য প্রশ্নে পেতো স্যার, প্রশ্ন যাচ্ছে না, সেটা হচ্ছে যে এটা যোগের মতো আর কি, যে যদি এটার পরিবর্তন হয় তাহলে মনে হয় যে সৌদিতে যেদিন ঈদ হয় আমরা ওদিন পরের দিন ঈদ করি। তার মানে যেদিন কিয়ামত হবে তার মানে আমরা একদিন সময় পাচ্ছি না, আউযুবিল্লাহ, আমরা একদিন মনে হয় সময় পাচ্ছি, তাহলে নাকি অন্যকে প্রশ্ন করবেন? হ্যাঁ, শিকদার আব্দুল সালাম, দৈনিক দেশ বর্তমান। আমার প্রশ্নটা হচ্ছে যে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৯ চাঁদের উদয় হবে। বাংলাদেশ থেকে আবহাওয়া অফিস এটা বলছে, আপনারা ওইটা লিখছেন, কিন্তু ১৯ ঘন্টা থেকে আমরা অতীতে দেখেছি, আমরা কথাগুলো খেয়াল করে শুনেন, অতীতে দেখেছি ২৭ ঘন্টা পরে খালি চোখে চাঁদ দেখা যায়। বাংলাদেশ থেকে ২৭ ঘন্টা পরে খালি চোখে চাঁদ দেখা যায়।